সো কথা হচ্ছে যে এভরিওয়ান ইজ টকিং অ্যাবাউট বাংলাদেশের সিকিউরিটি নিয়ে অনেক কথা হচ্ছে যে বাংলাদেশের গোয়ালিয়রে যে ম্যাচটা খেলবে T20 এগেনস্ট ইন্ডিয়া, ওটার মধ্যে একটা থ্রেট আসছিল যে দেয়ার উইল বি সামথিং টেররিস্ট অ্যাটাক, অনেক কিছু হবে। সো ওটা নিয়ে কনসার্ন করার দরকার নাই, কারণ ইন্ডিয়া যেভাবে বাংলাদেশকে এয়ারপোর্টের থেকে যেভাবে আপনার মতলব সিকিউরিটি দিচ্ছিল ইন ফ্রম দ্য এয়ারপোর্ট, যে ডাইরেক্ট টু হোটেল, ইট ওয়াজ কনভিন্সিং, একদম প্রপার ছিল, একদম কোনো টেনশনের কিছু নাই। সো মুভ অন টু উমেন্স টিম, যে উমেন্স টিম যে আপনার দে হ্যাভ ওয়ান দেয়ার ফার্স্ট ম্যাচ অ্যাগেন্স্ট স্কটল্যান্ড ইন T20 ওয়ার্ল্ড কাপ। আমার হিসেবে যদি আমার উমেন্স টিমকে আপনি জানেন আমাদের দেশে যদি নিগলেক্টের মানে একটা ফেলিয়ার হিসাবে যদি ধরে, যে সাকসেসফুল ওদের, আমাদের উমেন্স টিমে অনেক সাকসেস আছে, কিন্তু আমাদের বিসিবি যেটা ব্র্যান্ডিংটা যেটা করার দরকার ওটা করতে পারে না উমেন্স টিমটাকে। কারণ একটা কথা মনে রাখবেন যে মেয়েদের প্রোডাক্ট অনেক বেশি ছেলেদের থেকেও। সো মেয়েদের ব্র্যান্ডিংটা প্রপারলি যদি বিসিবি করতে পারে, তাহলে আমাদের ছেলেদের স্পন্সরশিপ দিয়ে যে মেয়েদের টিম চলবে এরকম কিছু হবে না। সো মেয়েদের ব্র্যান্ডিংটা বরাবর হচ্ছে না। দেখেন এরকম এক্সাম্পল ধরতে গেলে বিসিবি রিসেন্টলি আপনার ইউটিউব ফেসবুক চ্যানেলের দিকে আপনার অনেক মানে নজর দিছে। এটা কিন্তু এরকম ছিল না। চ্যানেল ওয়াজ দেয়ার, বিসিবি চ্যানেল, বাংলাদেশ ক্রিকেট টিম চ্যানেল এরকম একটা ছিল ইউটিউবে, বাট ওরকম প্রপার আপনার সিস্টেম ছিল না, ইকো সিস্টেম ছিল না। তো আমার হচ্ছে হাই টাইম যে আপনার বাংলাদেশ উমেন্স টিম যেটা আছে ওটার দিকে ব্র্যান্ডিং, ওদের আপনার ব্র্যান্ডিং ভ্যালিউ বাড়ানোর, ওদের কিভাবে ব্র্যান্ডিং করা যায়, কিন্তু ওদের খেলাটা কিভাবে ইমপ্রুভ করা যায়। দেখবেন লুক এট ইন্ডিয়া টিম, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সেম গোস টু শ্রীলঙ্কা অলসো, ওদের ব্র্যান্ডিংটা দেখছেন, উমেন্স টিমের ব্র্যান্ডিংটা অন্যরকম। তো আমাদের উমেন্স টিমের দিকে এরকম কেয়ার করা হচ্ছে না। কারণ দেখেন একটা জিনিস মনে রাখবেন যে উমেন্স টিম দ্য অনলি টিম যেটা এশিয়া কাপ আমাদের দেশে আনছে, এশিয়া কাপ, যেখানে ছেলেরা এত বছর এতবার ফাইনালে যাওয়ার পরে, সেমিফাইনাল খেলার পরেও আনতে পারেনি। আমাদের হিস্ট্রিতে, ক্রিকেট হিস্ট্রিতে আপনার তিনটা অর্জন আছে। একটা হচ্ছে আপনার আইসিসি ট্রফি 19, যখন আক্রাম তারা খেলতো তখন। এখন হচ্ছে আপনার রিসেন্টলি আপনার হচ্ছে আপনার এশিয়া কাপ ছিল, ওটার পর আপনার ওয়ার্ল্ড কাপ ছিল আন্ডার 19। এই তিনটা অর্জন ছাড়া আপনারা কিছু রিকল করতে পারতেছেন না, এরকম কিছু নাই। সো আমাদের উমেন্স টিমটাকে ওরকম ব্র্যান্ডিং করলে আমার এটা কিন্তু কাছে, যে আমরা হইতে পারে একদিন ওয়ার্ল্ড কাপও জিততে পারবো। যেভাবে আমরা ছেলেদেরকে যেভাবে আমরা কনসার্ন করি, যেসব এত বড় বড় কোচে 40-50 লাখ টাকা, 30 লাখ টাকা কোচদেরকে স্যালারি দিয়ে আনা, যদি এরকম পারফরমেন্স দেখতে হয় ছেলেদের থেকে, ইচ্ছে বলে আমরা উমেন্স টিমদেরকে নজর দিই না একটু হালকা। ছেলেদের থেকে যদি আপনি 100% দেন, যদি উমেন্স টিমে 50% দেন না, ওটা অনেক বেশি হবে। তো মুভ অন টু অ্যাগেন গোয়ালিয়রে যাই, যে বাংলাদেশে সিকিউরিটি নিয়ে অনেক কথা হচ্ছে। সিকিউরিটি বাদ দেন ভাই, ওটা রাখেন, ইন্ডিয়া উইল টেক কেয়ার অফ দ্যাট। বিসিসিআই অনেক বড় বোর্ড, দে হ্যাভ লটস অফ মানি, রট ওদের সাথে অনেক কানেকশন আছে। সো ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। কনসার্ন হচ্ছে আমাদের উইকেট নিয়ে, উইকেট ইজ টু ফ্রেন্ডলি। বাংলাদেশ যে উইকেটে খেলবে গোয়ালিয়রে, দ্যাট ইজ টু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। আমাদের একটা কনসার্নের জায়গা হচ্ছে সবসময় যে অনেক যদি ব্যাটিং ফ্রেন্ডলি হয়, বাংলাদেশ উইকেট বিলিয়ে দিয়ে আসে, কারণ ওটা আমাদের ঐতিহ্য, আমাদের ঐতিহ্য ধরে রাখতে হবে। এবং আরেকটা হচ্ছে কি, আপনার যদি একটু যদি সুইং থাকে উইকেটে, একটু সুইং না হলে স্পিন হয়, তাহলে আমাদের দেশের প্লেয়াররা কি করে উইকেট দিয়ে চলে আসে। কারণ উইকেটে যদি একটু সুইং হয়, না হলে একটু ট্রু উইকেট হয়, বাংলাদেশের প্লেয়াররা ব্যাটিং করতে পারে না। কারণ ওদের একটা মানে সেট আছে যে আমরা এই উইকেটে খেলে অভ্যস্ত, আমরা এরকম উইকেটে চাই। কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে গেলে তো ভাই এরকম পাবে না, কারণ T20 এখন হচ্ছে আপনার ধুম ধারাক্কা খেলে, কারণ শুধু মায়ের বলারদের কোনো দাম নাই, স্ট্রেট ফরওয়ার্ড কথা, বলাররা কোনো দাম পায় না। কারণ মোস্ট অফ দ্য T20 ম্যাচে আপনার দেখবেন ব্যাটিং উইকেট হয়, বলারদের অনেক অনেক কষ্ট করতে হয় উইকেটের জন্য। অলমোস্ট এভরি ম্যাচে আপনার 180, 190, এখন 180, 190 এটা কোনো স্কোর না T20-তে, এটা অনেক ইজিলি হয়ে যায়। এবং এখন যদি গোয়ালিয়রের উইকেট যে রিসেন্ট হিস্ট্রিটা দেখেন, যে গোয়ালিয়রের আপনার যে ঘরোয়া লিগ যেগুলো হয়, রিসেন্ট একটা টুর্নামেন্ট গেছিল, ওখানে পার ম্যাচে আপনার অ্যাভারেজ করে ধরলে 190+ রান হয়েছে। 190+ রান হচ্ছে হাই স্কোরিং গ্রাউন্ড। একটা ম্যাচে তো অলমোস্ট 500 রান। ফার্স্ট টিম ব্যাটিং করছে ওটা 278 রান সামথিং করছে, নেক্সট হচ্ছে আপনার নেক্সট টিম সেকেন্ড ইনিংস আছে 219। অনেক অনেক হাই স্কোরিং গ্রাউন্ড, এখানে দেখতে পারবেন স্কোরগুলো। তো বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে বলতেছি, প্লিজ টেক ইউর রেসপন্সিবিলিটি। সেম গোস টু নাজমুল হাসান শান্ত অলসো, হি ইজ টকিং অ্যাবাউট আদার্স ব্যাটিং। ভাই অন্যজনের ব্যাটিং না করে তুমি যে বলতেছো ইউ আর নট কনসার্ন অ্যাবাউট ইউর ব্যাটিং, ভাই তুমি কনসার্ন না, পুরো বাংলাদেশ কনসার্ন তোমার ব্যাটিং নিয়ে। কারণ তুমি নাই একটা T20 দলের ক্যাপ্টেন,
থ্রি ফরম্যাট, অল থ্রি ফরম্যাটের ক্যাপ্টেন, যেমন তোমার টি-20 ব্যাটিং স্ট্রাইক রেট হচ্ছে 90, অ্যাকর্ডিং 90-র ঘরে তুমি কি কি ব্যাটিং করো? তো তোমার ব্যাটিংটা ইমপ্রুভ করতে হবে। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট আদার্স। তুমি মাহমুদুল্লাহর কথা চিন্তা হবে না, তহিদ হৃদয়ের কথা চিন্তা হবে, ডোন্ট থ্রেট আদার্স। তুমি যে ব্যাটিং, সরি আপনার ক্যাপ্টেন্সি কোটায় খেলতেছ, তুমি কি ভাই ওটাকে ব্যাটিং কোটায় কনসিডার করো, কনভার্ট করো। ক্যাপ্টেন্সি কোটায় খেলিও না ভাই। যদি ক্যাপ্টেন্সি কোটায় খেলতো, ক্যাপ্টেন্সি তোমার থেকে অনেক লায়ক ক্যাপ্টেন হচ্ছে মেহেদী হাসান মিরাজ। সো তুমি তোমার ব্যাটিং এর দিকে কনসার্ন করো, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট আদার্স। টেক কেয়ার, ইনশাআল্লাহ লেটস হোপ কালকে ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।